এনসিপির ফসল জুলাই আন্দোলন নাকি জুলাই আন্দোলনের ফসল এনসিপি? পাশা কেন উল্টে গেল? এনসিপি কেন ছিন্ন ভিন্ন হয়ে গেল? তাদের একতা নাই, কয়েকটা দলে বিভক্ত হয়ে গেছে। তারা দেশের বিভিন্ন জায়গায় আজ মায়ের খাচ্ছে। কেন সরকারি দল বিএনপি আর এনসিপি দাওয়ে কোরাল সম্পর্ক হয়ে যাচ্ছে আস্তে আস্তে? এই সমস্ত প্রশ্ন কি আমাদের মনে, সাধারণ মানুষের মনে কি জাগে না? আজকে দেশটা কেন আবার সন্ত্রাসের দিকে চলে যাচ্ছে? বিএনপি সরকার সন্ত্রাস লালন করছে না? এটা কখনোই হতে পারে না। বিএনপি সন্ত্রাস লালন করতে পারে না। এই বদনাম যদি বিএনপি গায়ে আসে, তাহলে বিএনপির যত ভালো কর্মগুলো আজ 3-4 মাসে যতগুলো ভালো কাজ করেছে তারেক রহমান, সবগুলো ভালো কাজ বিলীন হয়ে যাবে, কোনো কাজের সুনাম থাকবে না। অতএব কোনো ক্রমেই বিএনপির গায়ে যেন এই তথ্য না লাগে যে সন্ত্রাস লালন করে। আওয়ামী সরকার সন্ত্রাস লালন করত, এটা প্রকাশ্যে দিবালোকে সারা বিশ্বব্যাপী এটা প্রচার। কিন্তু বিএনপির গায়ে কিন্তু এই তথ্য লাগতে দেওয়া যাবে না। অতএব আমি সরকারকে অনুরোধ করব, তারেক রহমানকে অনুরোধ করব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমি অনুরোধ করব, সন্ত্রাস কোনো দলের হতে পারে না। যারা সন্ত্রাসী করে, যারা দুর্বৃত্তায়ন করে, তারা কোনো দলের হতে পারে না। যারা মানি লন্ডারিং করে, যারা সমাজে নিকৃষ্ট কাজে ব্যস্ত থাকে, ব্যাংক লুটপাট করে, তারা কোনো দলের হতে পারে না। আর দল যদি তাদেরকে প্রশ্রয় দেয়, তাদের বদনাম এবং তাদের কলঙ্ক দলের গায়ে লেগে যায়। অতএব সংশ্লিষ্ট দপ্তরকে আমি বিনয়ের সহিত অনুরোধ করব, প্রতিটি জায়গায় যে সমস্ত দুর্বৃত্তায়ন হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, এনসিপির উপর আক্রমণ চলতেছে, কোনো দলের উপর আক্রমণ চলতেছে, কোনো ব্যক্তির উপর আক্রমণ চলতেছে, এগুলো রুখতে হবে। এই বিষয়গুলোর দিকে বেশি নজর দেওয়া লাগবে গভর্নমেন্টকে। নাহলে এই দেশকে সঠিক পথে নিয়ে যাওয়া, গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়া ভবিষ্যতের জন্য খুব দুষ্কর হয়ে যাবে। সকলের বিবেচনার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আমি পেশ করলাম। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখনই আমাদের দলগুলোর মধ্যে এবং প্রশাসনের মধ্যে দারুণ বৈষম্য সৃষ্টি হয়েছে, অনেকটা বেমানান। ছোট ছোট কয়েকটি ভিডিও ফুটেজ সকলকে দেখার আহ্বান জানাই। এবং পরিশেষে থাকবে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এনসিপির উপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটি বিষয়ের উপর চিন্তার ব্যাপার রয়ে গেছে। সরকারের কঠিন দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সরকার একক কোনো গোষ্ঠীর পক্ষে যেতে পারে না। এই সরকারের প্রমিস ছিল সকলকে নিয়ে কাজ করবে। এই কথাগুলো কি পুনরায় স্মরণ করিয়ে দিতে হবে? দয়া করে সকল সমস্যার সুষ্ঠু সমাধান করুন। সরকারের প্রতি আহ্বান, যেখানেই নৈরাজ্য, যেখানেই সন্ত্রাস, যেখানেই অপরাধ, সেখানেই আইন গিয়ে বাধার সৃষ্টি হবে। আইনের আওতায় আনতে হবে, দেন এবং তড়িৎ গতিতে বিচার করতে হবে। তাহলে দেশটা ভালোর দিকে এগিয়ে যাবে। আমরা চাইছিলাম আপনারা হচ্ছেন মাঝে শক্ত করে, মেরুদণ্ড সোজা করে আপনারা পুলিশিং করেন। ঠিকই আপনারা হচ্ছেন আবার দলের মধ্যে গিয়ে ঢুকলেন, দলের হইলেন, দলের পারপাস সার্ভ করতেছেন। 5টা মানুষ নিয়ে আমরা একটা বহন নিয়ে আসছি, আমরা যাবো না, আমরা 5টা মানুষ নিয়ে যেতে যাচ্ছি, আপনি ছেড়ে দিচ্ছেন না। আপনি 5টা মানুষ, আচ্ছা স্যার, তাহলে রিজিট কি আপনি না আমি? রিজিট কি হইলো? আমি হইলাম না আপনি হইলেন রিজিট? 5 জন যেতে যাচ্ছে, আপনি দিচ্ছেন না, আপনি মামলা করতে দিচ্ছেন না আপনার আমাকে, তাহলে রিজিটটা হইলো কি? স্যার আমি একটু কথা বলি। এতক্ষণ পর্যন্ত
তো ধৈর্য ধরছি, আমার আপনারা যত লোক আছে তার চেয়ে আমার ফোর্স বেশি আছে, কিন্তু আমি আপনাদের উভয়ের সম্মানার্থে আমি এখনো বল প্রয়োগ করতেছি না। আমি সিআরপিসির 177 থেকে 127 থেকে 100 যেই 34-এর ভিতরে যে রুলস গুলো আছে এগুলো আমি অ্যাপ্লাই করা শুরু করবো। আমরা কোনো পক্ষের না, তো আপনারা দুপক্ষই এখন চলে যাবেন। আমি উভয় পক্ষকে 5 মিনিটের ভিতরে বাসি ফু দিয়ে বের করে দিব। এর ভিতরে একদম কথা বলবেন না। সালাউদ্দিন বিয়াদব এতদিন আমাকে ভুল বুঝাই শেষ, বাংলাদেশের জনগণের আছে ক্ষমা চান, আমরা এখনো আপনাকে ক্ষমা প্রস্তুত আছি। মাত্র 2 মাস আগে 22 মে 2026 বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপি নেতা আসিফ মাহমুদ বলেছিলেন, ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না। জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি। মাত্র 2 মাস পর হবিগঞ্জে এনসিপি এর জবাব পেয়ে গেল। হবিগঞ্জে তার গাড়ি ঘিরে ফেলে ছাত্রদলের নেতাকর্মীরা, গাড়ি ফেলে ব্যাংকে গিয়ে আশ্রয় নেন তিনি। সার্জিসকে বিপদে ফেলে এনসিপির আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি আশ্রয় নেন সার্কিট হাউসে। আসিফের মন্তব্যের উত্তরটা এর মধ্যেই আছে। আসিফ মাহমুদ 24 জুলাইয়ের কথা বলেছেন, কিন্তু তিনি ভুলে গেছেন 24 আর 26 এক নয়। 24 দেশের সব মানুষ আন্দোলনে নেমেছিল একটা ফ্যাসিবাদী শাসনের অবসানের জন্য। সেই ফ্যাসিস্ট সরকার যেখানে নেই সেখানে তারা আজ কেন আবার আসিফের ডাকে রাস্তায় নামবে? আসিফের নিজের দলেই তো সেই ঐক্য নেই। জুলাইয়ের মাস্টারমাইন্ড নামে পরিচিত মাহফুজ আলম আলাদা প্রতিষ্ঠান খুলেছেন অল্টারনেটিভস নামে। তাদের সাথে থাকা প্রগতিশীলরা আলাদা সংগঠন করেছেন এনপিএ নামে। অন্যদের কথা আর কি বলবো, স্বয়ং নাসিরুদ্দিন পাটোয়ারি বিপদের মুখে সার্জিস আলমকে ফেলে রেখে একা একা সার্কিট হাউসে গিয়ে আশ্রয় নিলেন। ঠিক 2 মাস আগেও একই ঘটনা ঝিনাইদহে, সেখানেও একই প্যাটার্ন। সমাবেশে বিএনপির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, এরপর হামলা। ঝিনাইদহের স্ক্রিপ্টটাই হবিগঞ্জে কপি পেস্ট হয়েছে। এনসিপির উপর এই হামলা শুরু আজ থেকে নয়। 2025 সালের 4 মে গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়। 2025 সালের 3 জুন বেনাপোলে হামলা হয় নাসিরুদ্দিনের উপর। 2025 সালের 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির প্রায় সব নেতাই আর্মির এপিসিতে করে আত্মরক্ষা করেন। 2025 সালের 20 অক্টোবর বগুড়ায় সার্জিসের উপর হামলা হয়। আর এখন 2026 সালের মে মাসে ঝিনাইদহ আর জুলাই মাসে হবিগঞ্জ। মানে প্রতি 2-3 মাস পর পর একই ঘটনা ঘটছে। এবার একটু পেছনে ফিরে তাকাই, এখানেই পাশার দান উল্টে যায়। 18 সেপ্টেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল, মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। একই রাতে জাহাঙ্গীরনগরে শামীম আহমেদকে পিটিয়ে হত্যা। তখন সারা দেশে প্রশ্ন উঠেছিল, যারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলো, যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে, তারা কি করে একের পর এক পিটিয়ে মানুষ হত্যা করছে? তখনই এই ছাত্র তরুণরাই ছিলেন ক্ষমতার কাছাকাছি। নাহিদ আসিফ ছিলেন উপদেষ্টা। তখন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। আইন ও সালিশ কেন্দ্র আস্ক বলছে 2024 সালে মব সহিংসতায় নিহত 128 জন, 2025 সালে নিহত 197 জন। ইউনূস সরকারের 1.5 বছরে মবে নিহত কমপক্ষে 293 জন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বলছে শুধু 2025 সালের মে মাসে 32 জন নিহত। এটাই ছিল 1 মাসের সর্বোচ্চ। এবং ঠিক তখনই পাশার দান উল্টে যায়। এনসিপি বা ছাত্ররা যখন মবের চূড়ান্ত পর্যায়ে, তখন তাদেরই বিরুদ্ধে হামলা শুরু হয়। ওই মে মাসে প্রথমবারের মতো হামলার শিকার হন হাসনাত আব্দুল্লাহ, যিনি এখন এমপি। এরপর থেকে একের পর এক এনসিপির অনেক নেতাই মবের শিকার হয়েছেন। যারা তখন মবকে মব জাস্টিস বলেছেন, তারাই এখন মবের বিচার চাইছেন। একই ঘটনা শিবিরের সাথেও হয়েছে। শিবিরের বিরুদ্ধেও মবের অভিযোগ ছিল, এমনকি ছাত্র দলও অভিযোগ করেছে। এখন শিবিরও মবের বিচার চাইছে। ইতিহাস খেলতে ভালোবাসে, শুধু খেলোয়াড় পাল্টে যায়। সে যাই হোক, যা বলছিলাম, আসিফ মাহমুদের কথা দিয়ে শুরু করেছিলাম। এনসিপি বলছে জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে তুলবে, কিন্তু জুলাইয়ের মানুষরা তো সবাই এনসিপির সাথে নাই। মনে রাখা দরকার, এনসিপি জুলাই করেনি, এনসিপি জুলাইয়ের ফসল। সে কারণেই জুলাইয়ের আন্দোলনের মানুষরা এখন আর আগের মতো তাদের পাশে দাঁড়াচ্ছে না। কারণ 3টা। প্রথমত, জোট করে দলে ভাঙ্গন। জামায়াতের সাথে 11 দলীয় জোট করার পর এনসিপি ভেঙে গেছে। সৈয়দা নীলিমা দুলা পদত্যাগ করেছেন, তাসনিম যারা পদত্যাগ করেছেন, দলের শীর্ষ নারী নেত্রীরা প্রায় সবাই দল ছেড়ে গেছেন। দ্বিতীয়ত, মাস্টার মাইন্ডের প্রস্থান। জুলাইয়ের মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত মাহফুজ আলম
এনসিপিতে যোগ দেননি। তিনি অল্টারনেটিভস নামে নতুন প্ল্যাটফর্ম করেছেন। তার সাথে আছেন এনসিপির সাবেক নেত্রী তাজনুবা জাবিন সহ অনেকেই। তৃতীয়, বামদের প্রস্থান। যারা বাম প্রগতিশীল ছিল তারা নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা এনপিএ নামে নতুন দল করেছে। সেখানে গেছেন এনসিপির অনিক রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাতরা। অনেকে বিএনপিতেও যোগ দিয়েছেন। তারা বলেছেন, মূল আদর্শ থেকে বিচ্যুত হওয়ায় দল ছেড়েছি। ফলে 2024 সালের যে বিশাল ঐক্য ছিল তা এখন 10-12 টুকরো। এনসিপি এখন আর গণ আন্দোলনের দল নয়, একটি ছোট দলে পরিণত হয়েছে। জাতীয় কারণের সাথে হবিগঞ্জের লোকাল কারণও আছে। এক, পুলিশকে হুমকি। এই হবিগঞ্জে গত জানুয়ারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহাদি হাসান পুলিশকে হুমকি দিয়েছিলেন। ভিডিওতে তিনি বলেন, বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম। পুলিশ তাকে আটক করে। এই ভিডিও হবিগঞ্জের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। 2, তাহেরি হুজুর। হবিগঞ্জ 4 আসনে তাহেরি হুজুরের বিশাল সমর্থন আছে। তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে নির্বাচন করেন। তিনি জামায়াত এনসিপি বিরোধী। তার সমর্থকরা মনে করে এনসিপি তাদের জায়গা দখল করতে এসেছে। 3, রেজা কিবরিয়া। হবিগঞ্জ 1 আসনে রেজা কিবরিয়ার বাড়ি। তিনি বিএনপি থেকে এবার 1,11,000 ভোট পেয়ে এমপি হয়েছেন। তার সাথে এনসিপির পুরনো বিরোধ আছে। তার কর্মীরা হবিগঞ্জে শক্তিশালী। 4, দুর্নীতি। এনসিপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগ। মানুষের মুখে মুখে একটাই কথা, জুলাইয়ের আগে যারা টিউশনি করে চলতো তারা এখন শত কোটি টাকার মালিক হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর এনসিপি দিতে পারেনি। 5, নির্বাচন। সামনে স্থানীয় সরকার নির্বাচন। হবিগঞ্জে এখন প্রতিটি ইউনিয়নে লড়াই। বিএনপি, জামায়াত, ইসলামী ফ্রন্ট কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। তাহলে পাশার দান কেন উল্টালো? শুধু ক্ষমতার পালাবদল বললে ভুল হবে। আগেই বলেছিলাম, এনসিপি নেতারা যখন মন্ত্রিসভায় ছিল তখন মবের মাধ্যমে 293 জন মানুষ মারা গেছে। এনসিপি তখন এটাকে মব জাস্টিস বলে জাস্টিফাই করেছিল। আজকে বিএনপি সহ বিভিন্ন পক্ষ ওই একই ফর্মুলায় এনসিপিকে তাড়ানোর চেষ্টা করছে। খেলা একই, শুধু খেলোয়াড় আলাদা।